মাত্র 3টি উপকরণ দিয়ে যদি ঘরে এত সুন্দর ডেজার্ট বানানো যায় তাহলে বাইরে থেকে কেন কিনে আনবেন। তাহলে চলুন দেখে নেই আমরা আজকে কি তৈরি করব। তো তার জন্য আমরা কিন্তু 4টা ডিম নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি, এখানে দেখতে পেলেন। তো আমি 4টা ডিম কিন্তু ভেঙে নিয়েছি আর চিনি আমি অর্ধেক করে 2বার দিয়ে আমি ফুমি করে নিয়েছি ডিমটা। তো ডিমটা আপনারা দেখলেন যে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফুমি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন, তাতে সময় একটু বেশি লাগবে। আর আমি নিয়েছি দুধ 1 লিটারকে জাল দিয়ে আমি 1/2 লিটার করেছি। দুধটা ঘন হতে হবে এই ডেজার্টটা তৈরি করার জন্য। তো আপনারা কিন্তু দেখেই গেস করতে পারছেন যে এটা আমি কি তৈরি করছি। হ্যাঁ, এটা আমি পুডিং বানাচ্ছি। তো আমি দুধের সাথে কিন্তু ডিমের যে মিশ্রণটা সেটা আমি মিক্স করে নিয়েছি। আর ডিমের যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা চলে যাওয়ার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন বা সয়া সস ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কিন্তু ভ্যানিলা এসেন্স দিলেও আমি সেটাই দিয়েছিলাম। তো এখানে আমি ক্যারামেলের জন্য কি করব, পুডিংয়ের যে ক্যারামেলটা দিতে হয় সেটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো ক্যারামেলটা তৈরি করার জন্য যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতেই কিন্তু চিনি আমি দিয়েছি কিছুটা পরিমাণ, দিয়ে সেটাকে একটু ব্রাউন কালার করে নেব। তার জন্য আমি অনবরত নাড়তে থাকছি। তো এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাতে কিন্তু পুড়ে যেতে পারে, তাই ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখেন আমার নাড়াচাড়া করে আমি যে কালারটা চাইছিলাম সেই কালারটা কিন্তু চলে এসেছে। তো এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু কালো হয়ে যেতে পারে বা তেতো লাগবে খেতে। তো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তো এখানে আমি পুডিংটা যতটুকু পরিমাণ তা আমি ঢেলে দিয়েছি আর বাকিটুকু আমি একটা কাপে ঢেলে নেব। তো আমার দেখেন আমি বেশিক্ষণ আমার লাগবে না এই পুডিংটা তৈরি করার জন্য। আমি 20 মিনিটের জন্য এখানে দিয়ে দেব। তার জন্য আমি রাইস কুকারের একটা পাতিল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাতিলে বসাতে পারেন, তবে একটা টিপস বলে দেই এখানে, আপনারা কিন্তু প্রেশার কুকারে চাইলে বসাতে পারেন। প্রেশার কুকারে খুবই অল্প সময় লাগে, 10 মিনিটে হয়ে যাবে প্রেশার কুকারে। কিন্তু আমি অনেকবার করেছি, আপনারাও চাইলে কিন্তু পারবেন, প্রেশার কুকারে চাইলে করতে পারেন, খুবই অল্প সময় লাগে। যে জায়গাতে 30 মিনিট বা 40 মিনিট লাগার কথা সে জায়গাতে কিন্তু আপনারা 10 মিনিটেও করতে পারেন প্রেশার কুকারে। তো আমার রাইস কুকারে কিন্তু এখানে 20 মিনিট লেগেছিল পুডিংটা তৈরি করার জন্য। তো আমি পুডিংটা সেট হওয়ার জন্য সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা এসে কিন্তু আমি এখন পুডিংটা কাটবো। তো দেখেন আমি ছুরির সাহায্যে কিন্তু পুডিংটা কেটে নিচ্ছি। মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর বাকি দুটুকু যে ছিল সেটা আমি কাপের মধ্যে দিয়েছিলাম। দেখেন একটা কাঁচের কাপের মধ্যে আমি দিয়েছি। তো সেটাও আমি কেটে দেখাবো। তো এই যে দেখেন আমি সাইডটা কেটে নিয়ে এখন উল্টে দিচ্ছি। তো এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু আপনারা এটা বের করতে হবে, তা নাহলে ভেঙে যাবে। কারণ যেহেতু পুডিংটা খুবই সফট থাকে। মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর এটা আমার একবারের চেষ্টায় কখনোই হয় নাই, কখনোই সম্ভব না, কোনো কিছুই একবারের চেষ্টায় হয় না। এটা আমি পুডিংটা অনেকবার বানিয়েছি আর অনেকবার বানানোর চেষ্টার ফল। কখনো আমার ভেঙে গেছে, নরম হয়ে গেছে, কখনো বা খেতে ভালো হয়নি, এরকমই ছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখেন আমার পুডিংটা, আর আমি এখন কেটে দেখাচ্ছি কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি পুডিংটা কিন্তু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। তো আমি দেখেন ছুরির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট ছিল। আর পুডিংটা সফটই থাকে, শক্ত হলে কিন্তু ভালো লাগে না খেতে। খুবই সফট ছিল সেটা, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। খুবই আলতোভাবে নাড়া দিচ্ছি কিন্তু ভেঙে যাবে ভয় পেয়ে যাচ্ছি। তো এই যে দেখেন কাপের যে পুডিংটা আমি বানিয়েছি সেটাও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলেও কিন্তু বানাতে পারবেন, অবশ্যই ট্রাই করবেন আপনারা। আমি একসময় ভাবতাম যে ডিম আর দুধ দিয়ে কি পুডিং বানানো যায়, এটাও কি সম্ভব? তো চাইলেই সত্যিই সম্ভব, ইচ্ছা শক্তি থাকা দরকার। আপনারা যারা পারেন না তারা অবশ্যই ট্রাই করবেন।
তো আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।